শহর থেকে জেলা একের পর এক শুট আউটের ঘটনা। পার্ক স্ট্রিটে মাঝরাতে যে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা, সেই ঘটনায় কিন্তু গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত সাবির সহ 4 জন। কিন্তু অন্যদিকে যে বেলঘড়িয়ার ঘটনা, সেখানে শুট আউট চালানো হয় এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। 18 ঘন্টা পেরিয়ে গেছে সেই ঘটনার পর, সেই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। পার্ক স্ট্রিট খণ্ডে যেমনটা জানা যাচ্ছে, শুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত সাবির সহ 4 জনকে গ্রেফতার করা হলেও অপর অভিযুক্ত সোনা এখনো পলাতক। কি জানা যাচ্ছে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন মির্জা গালিব স্ট্রিট থেকে। পার্থপ্রতিম, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, তোমাকে প্রথমেই বলবো যে মির্জা গালিব স্ট্রিটের ঘটনা যিনি মূল অভিযুক্ত তিনি কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি। তার নাম হচ্ছে সোনা, এবং এই সোনাকেই দেখা যায় সিসি ক্যামেরা ফুটেজে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মির্জা গালিব স্ট্রিট। এই জায়গাতেই শুক্রবার রাত্রেবেলা গুলি চালাবার মতো ঘটনা ঘটে, এবং যেমনটা জানা যায় সোনা তার সঙ্গে বেশ কয়েকজন অ্যাসোসিয়েটকে নিয়ে এসে গুলি চালায়। এবং এই যে জায়গা, এখানকার সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ সংগ্রহ করেছেন, এবং এই সোনার এর আগে একাধিক ক্রাইম পাস রেকর্ড রয়েছে, এবং দুষ্কৃতী গব্বরের ঘনিষ্ঠ ছিল। সম্প্রতি তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল না বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু একেবারে রীতিমতো গুন্ডামির দৃশ্য দেখা যায় শুক্রবার দিন রাত্রিবেলা। কী দৃশ্য? যেটা অভিযোগ যে মোটর বাইকের ওভারটেকিং করা নিয়ে গণ্ডগোল, এবং সেই গণ্ডগোলের জেরে এমন জায়গায় সেই রেস বচসা গিয়ে পৌঁছায় যে রাত্রেবেলা এক যুবককে এখানে গুলি পর্যন্ত করা হয় বলে অভিযোগ। তিনি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে, পায়ে গুলি লাগে। কিন্তু এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যিনি মূল অভিযুক্ত সোনা, তার শ্যালক সহ মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সোনা সে কিন্তু অধরা রয়েছে। এছাড়া তোমাকে বলবো কয়েকটা ঘটনা। দেখো, কয়েকদিন আগে কসবায় তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা, সেখানে গুলি চলার মতো ঘটনা ঘটলো, বোমা পড়লো, এবং তার রেস কাটতে না কাটতে আবারও এই পার্ক স্ট্রিটে মির্জা গালিব স্ট্রিটে গুলি চলার মতো ঘটনা ঘটলো। গতকালকে যেটা জানতে পারছি, কলকাতা পুলিশের যারা পদস্থ অফিসার রয়েছে তাদের নিয়ে কলকাতার নগরপাল তিনি একটি বৈঠক ডাকেন, ক্রাইম কনফারেন্স, এবং সেখানে একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কড়া বার্তা দেওয়া হয়েছে যে কোনো রকমভাবে শহর কলকাতায় গুন্ডামি বরদাস্ত করা হবে না। এর আগে যে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনায় কারা কারা অধরা রয়েছে সেই সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়, এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারির জন্য কড়া পদক্ষেপ নিতে কলকাতার পুলিশ কমিশনার তিনি কিন্তু জানিয়েছেন। এবং এর পাশাপাশি গতকালকে কসবার যে ঘটনা, পাশাপাশি পার্ক স্ট্রিটের যে মির্জা গালিব স্ট্রিটের ঘটনা, সেই ঘটনা কী ঘটেছিল সেই নিয়ে বিস্তারিত রিপোর্ট চান। কিন্তু একবার দেখতে পাচ্ছি শহর থেকে শুরু করে জেলা এবং এই শহর কলকাতায় কার্যত গুন্ডামির দৃশ্য দেখা যায় শুক্রবার দিন রাত্রেবেলা এই পার্ক স্ট্রিটের মির্জা গালিব স্ট্রিটের ঘটনায়। সেই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত মূল যিনি অভিযুক্ত রয়েছেন, যাকে গুলি চালাতে দেখা গেছে সিসি ক্যামেরা ফুটেজে, সেই সোনা সে কিন্তু এখনও অধরা রয়েছে। পুলিশ জানাচ্ছে তার খোঁজে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তল্লাশি সেটা শুরু হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে।